আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যারা ফেসবুক চালান, তো ফেসবুক পেজেও শায়লা ব্লগ আছে, তো ওইখান থেকে চাইলে আপনারা ফলো করে আসতে পারেন। আর সকাল 8টা তানজিনার জন্য কালকে দেখাইলাম না, মাংস কষায় রাখলাম বিরিয়ানির জন্য। আজকে সকালে 8টা বাজে রান্নাঘরে যায় বিরিয়ানিটা রান্না করলাম। অনেক গরম, তারপর একটু বেশি রান্না করছি। তাফসিরের তো আবার হিট অ্যালার্টের জন্য আবার বন্ধ দিয়ে দিছে। তো চিন্তা করলাম যে আমাদেরও হয়ে যাবে সকালে আজকে বিরিয়ানি নাস্তা। যেহেতু পুরান ঢাকার মানুষ, সকালে বিরিয়ানি নাস্তা আমাদের সবারই পছন্দ। হ্যাঁ, যদিও খাই না। তারপর কালকে রাত্রে আমাদের আহ, তন্দুর রুটি নিয়ে আসছিল। আর ওই যে মুরগি রান্না করছিলাম না, মুরগি ডাল ওগুলা দিয়ে রাত্রে আমরা সবাই ডিনার করছি তন্দুর রুটি দিয়ে। তো ওইখান থেকে তন্দুর রুটি একটা বাচ্ছিল, তানজিনা আর আমি দুজন মিলা খায় নিতাছি। তো আসলে টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাণের স্বামী কি আমাকে বিরিয়ানির লোভ দেখায় বিয়ে করছে। কথাটা কি সত্যি? কথাটা জানতে হইলে পুরা ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আর আমি কি করতেছি কাজকর্ম আপনারা দেখতে থাকেন। আর আমি আহ, বিরিয়ানির সম্বন্ধে কথাটা আপনাদেরকে বুঝায় বলি। হ্যাঁ, তো আমাদের পুরান ঢাকায় 90 দশকে আম, বিয়ে যে ঠিক করে ওকে ঘটক বলে। তো ঘটক পাঠাইছে প্রাণের স্বামী। তো ঘটক পাঠানোর পরে তো ঘটকে বলতাছে যে হ্যাঁ জামাই প্রতিদিন সকালে বিরিয়ানি নাস্তা খায়। তারপর আমি আবার পাশের রুমে শুনতাছি। তো আমি আবার মনে মনে বলতাছি যে ভালোই তো, ছেলে নাকি প্রতিদিন সকালে বিরিয়ানি নাস্তা খায়। আমি অত বিরিয়ানি কিনা বিরিয়ানি অনেক পছন্দ করি, ভালোই হবে, বিয়ে হলে হয়তো বিরিয়ানি নাস্তা খাওয়া যাবে। তো ছোট্ট মানুষ ছিলাম, 14-15 বছরের মানুষ। এরকম একটা চিন্তা ভাবনা মাথায়, দুষ্ট চিন্তা ভাবনা আসতেই পারে, তাই না? হুম। আহ, তো যাই হোক, তো তোমার মনে করো যে আহ, আসলে বিরিয়ানি নাস্তা প্রতিদিন আম, বিরিয়ানির নাস্তা করতো, কিন্তু কিভাবে করতো? আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। জয়েন্ট ফ্যামিলির কারখানা, একটা বিজনেস ছিল, যে ব্যবসা ছিল। ওই কারখানায় সারা রাত জায়গা কাজ করতে হয়। সারা রাত জায়গা কাজ করার পরে তোমার উঠতে উঠতে আবার পরের দিন 1টা 1:30 বাজে উঠে। তো 1টা 1:30 বাজে উঠে তো আর সকালের নাস্তাটা থাকে না, হ্যাঁ, দুপুরে লাঞ্চের সময় হয়ে যায়। তখন ওই কারখানার ছেলেদেরকে দিয়া দেখা গেল আমাদের চকবাজার থেকে মোরগ পোলাও আনায়, কাচ্চি আনায়, বিরিয়ানি আনায়, আইনা ওইটা খায় নেয়। তো দুপুরে লাঞ্চ হয়ে যায়। হ্যাঁ, তো বিষয়টা এরকম। তো বিষয়টা আমি বিয়ের পরে এটা আমি দেখছি। তো আহ, প্রাণের স্বামী তো আর এই বিষয়ে জানে না যে ঘটক যে এই কথা বলছে। তো আজকে সকালে তাফসির আর আমি বিরিয়ানি নাস্তা খাওয়ার পরে আমার খুব হাসি পেয়েছে। হুম। তো তাফসির তানজিনারা আমার ফ্যামিলির মানুষ সবাই জানে এই ঘটনাটা, কিন্তু তোমরা তো জানো না, তাই তোমাদেরকে আজকে বললাম। তো আজকে বিশেষ করে বিরিয়ানি নাস্তা খাওয়াতে এই ঘটনাটা খুব মনে পড়লো, আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপর তোমার মনে করো যে ওই বিয়ের পরে আইসা দেখি কিসের বিরিয়ানি খায়, সে তো ঘরের নাস্তাই খায়। এই তারপরে আমি মনে মনে বলি কই বিরিয়ানি খায়, বিরিয়ানি তো সে তো খায় না। আহ, যখন সারা রাত কাজ করে তখন সে সকালে উঠে না, 1টা বাজে উঠে, 2টা বাজে উঠে ওইখানে কারখানায় বৈশাই তোমার মনে করো যে বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও কিছু একটা আইনা খায় নেয়। বিষয়টা এরকম। আর ঘটক যেভাবে যা বলছে যে জামাই প্রতিদিন বিরিয়ানি নাস্তা খায়, তো
আমি তো মানে শুই না খুশি যে ভালোই তো বিয়া হইলে বিরিয়ানি খাওয়া যাইব। যাই হোক, তো তোমার মনে করো যে আম, এখনো তোমার তাফসির, তারপর তানজিনা, আমি প্রাণের স্বামীকে ধরি। কি ব্যাপার, তুমি না বিরিয়ানি নাস্তা খাও? এখন তো তোমার আমি একদিনও বিরিয়ানি আর নাস্তা খাইতে দেখলাম না। বিরিয়ানি নাস্তা এখন খাও না কেন? তারপর বলে যে না, এখন তো তোমার আম্মুই অনেক সুন্দর সুন্দর নাস্তা বানাইতে পারে, এখন আমি আর বিরিয়ানি খাবো কেন? হ্যাঁ, তো ঘটনা হইতাছে এইটা। আর এই এই কথা যে ঘটক যা বলছে সে তো জানে না। আমার বিয়ে হওয়ার অনেক বছর পরে আমি একদিন বলছি যে জানো, ঘটক যায়া এই কথা বলছে তুমি নাকি প্রতিদিন বিরিয়ানি নাস্তা খাও। কই, আমি তো দেখলাম না, তুমি তো আমার একদিনও বিরিয়ানি খাওয়াইলা না। বলে কি তাই নাকি, এই কথা বলছে? বলে আরে না, আমি তো আগে রাত্রে কাজ করতাম, দেরিতে ঘুমের থেকে উঠতাম, তো ওই ক্ষেত্রে আমি আইনা খাইতাম, এই আর কি বিষয়টা। হ্যাঁ, যাই হোক, তো তোমার মনে করো যে আসলে আমার আম, বিয়ের একটা গল্প আছে। এখন বলবো না, যদি আল্লাহ হায়াত রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে। হুম, আবার অ্যানিভার্সারি আসলে আহ, তোমরা যদি শুনতে চাও তো কমেন্ট করে লিখবা কে কে শুনতে চাও, তাহলে তোমাদেরকে শোনাবো। বিয়ের একটা ছোট্ট ছোট্ট একটা গল্প আছে, তোমাদেরকে শোনাবো। হুম, তারপর দেখো, তাফসির কিন্তু 2 বার বিছনা ঝাড়লো, কারণ আজকে স্কুল যায় নাই। হিট অ্যালার্টের কারণে স্কুল বন্ধ নতুন করে, তো শুধু রবিবার গেছিল। আর পাশের বাড়ির গাছগুলা মাশাল্লাহ তাজাই আছে। এত গরমের ভিতরে যে গাছগুলা মাশাল্লাহ সবুজ পাতা খুব সুন্দর তাজা হয়ে আছে, এটা দেখে আমার খুব মনটা ভালো হয়ে যায়। আর এই গরমে তোমার মনে করো যে আম, গাছপালা ও অনেক গাছপালা পাতা শুকায় যেতেছে, গাছগুলা মরে যেতেছে, তাই না? আর এই যে তাফসিরকে দেখাইতেছি, তাফসির তো ভিডিও করে দিতেছে আমারে যে তাফসির এটা তোমার চুলকায় দেই আসো। তাফসির আবার বলতেছে না আমার চুলকায় না, তোমার চুলকায়। হুম, দুষ্টামি করতেছি। আর এখানে তো পার্টনারশিপ, মা ছেলে দুজনে মিলা কাজকর্ম করতেছি। তো আজকে তোমাদেরকে রান্না দেখাবো না, আমার কাজগুলাই শেয়ার করতেছি। দেখলা, তানজিরা যাবার পরই আমি রেস্ট নেই নাই। বারান্দার কাপড়গুলা তোমার শুটকি হয়ে গেছে গা রোদে। প্রথমেই তোমার মনে করো যে বারান্দার কাপড়গুলা আইনা ভাঁজ করলাম। বারান্দার কাপড় ভাঁজ করার পরে তারপরে তোমার এই যে দেখলা, এই তাফসির আমি বিরিয়ানি খাইলাম, নাস্তা করলাম, বিরিয়ানি নাস্তা খায়া তারপরে তোমার আসলাম। তাফসির বিছনা ঝাড়া দিল, বিছনা ঝাড়া দেওয়ার পরে তারপরে ফার্নিচারগুলো মুছি। কারণ বিছনা ঝাড়া দিলেও একটা দুলা দুলা আসে, অনেক দুলা দুলা আসে, বা ফার্নিচারের উপরে আবার নষ্ট হবে। তো এই কারণে তোমার মনে করো যে বিছনা ঝাড়ার পরে তারপরে আমি ফার্নিচারগুলো মুছি। আর অনেক দুলা, কি বলবো আর। আর ফার্নিচার অনেক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3 রুমে জিনিসপত্র মুছতে গেলে না 15 থেকে 20 মিনিট সময় চলে যায়। আসলে সব কাজেই না সময় দিতে হয়। আসলে আমরা তো রোবট না যে রোবটের মতন জলদি জলদি কাজ করে ফেলাইলাম। তো তোমার মনে করো যে আস্তে ধীরেই কাজ করি, আবার অত আবার ঢিলা না হয়ে যায় কাজ। হ্যাঁ, সময়ের মধ্যে আবার করতে পারি, ইনশাল্লাহ হয়ে যায়, করতে পারি। তো তোমার মনে করো যে প্রতিদিন ফার্নিচারগুলো মুছতে হয়, প্রতিদিন ঘর মোছা দরকার হয়। এগুলা ছাড়া তো আমার এই ঢাকা শহরে থাকাই যায় না, এত ধুলাবালি। আর বৃষ্টির তো নামগন্ধই নাই। হ্যাঁ, তার উপরে এত গরম। বৃষ্টি হইলেও তোমার মনে করো যে রাস্তাঘাট ভিজলে তো ধুলাবালি একটু কম থাকে, বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নাই। যাই হোক, তারপর তো দেখো এগুলো আমি প্রতিদিন মুছি, জানো না? এটা আমার প্রতিদিনের রুটিন, প্রতিদিন আমি মুছি। এই ফার্নিচার মোছা, ঘর মোছা, এগুলা তো তোমার মনে করো যে প্রতিদিনই ধুলা পড়া থাকে। এখন আমি ঘর মুছলাম, ফার্নিচারগুলা ধুলা পড়া থাকলো, এটা কোনো হইল?
কেমন দেখা যায়, তাই না? ফার্নিচার প্রতিদিন মুছতে হয়। তারপর তোমার মনে করো যে আজকে কাজকর্ম দেখাইলাম তোমাদেরকে, তারপর বিরিয়ানির গল্প শুনাইলাম, ওই কারণে আজকে রান্নাবাড়া দেখাই নাই গা। তারপরে তোমার রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর তোমার ভিডিও ভয়েস এডিটিংয়ের কাজ করলো তাফসির, আমি ভয়েস দিলাম। তারপর তানজিনা আবার কেক নিয়ে আসলো, আর ওই যে ওটা একটা কি বেকারির চিকেন পেটি বলে নাম বলে, আর তোমার একটা কফি নিয়ে আসছে ছোট্ট চয়া, বলে কেমন আজকে একটা কফি নিয়ে আসলাম। আর তোমার নিয়ে আসছে কি বলে ঠান্ডা ঠান্ডা একটা মেরেন্ডা নিয়ে আসছে। তো মেরেন্ডাও আমরা তেমন একটা খাই না, তো অনেকদিন পর আসলে কান্দিনা নিয়ে আসলো মেরেন্ডা। এই টাইমটা, এই মাগরিবের পরের টাইমটা, সন্ধ্যা 7টার দিকে যে বাজে একটা গরম আমাদের বাসায়, তো ঠান্ডা মেরেন্ডাটা ভালোই লাগছে খাইতে। তো আমি তো ওটা খাই নাই, আমি একটু কেকই খাইছি। যে তানজিনা আমার থেকে নিয়ে খাও, আমি না খাবো না। আমি আমার ওগুলা খাইতে ভাল লাগে না, এত হাবি জাবি সব কিছু আমি আবার খাই না, যেটা ভাল লাগে ওইটাই খাই। আর এই ওভালটিনের কেক আমার ছোটোবেলার থেকেই ভাল লাগে, ওভালটিনের কেক অনেক মজা লাগে। তো অনেকেই খায় না, আমার শ্বশুরবাড়ির মানুষ তো মিষ্টি জিনিস কম খায়, মিষ্টি জিনিস খায় না, তো বলে তুমি এত মিষ্টি জিনিস কেমনে খাও। আমার কাছে তো জন্মের পর থেকে মিষ্টি জিনিস খাই, মিষ্টি জিনিস আমার কাছে ভাল লাগে। এই কারণে তোমার মনে করো যে এই ওভালটিনের কেকটার মধ্যে তো মোরব্বা থাকে, কিচমিচি থাকে, বাদাম থাকে, আমার কাছে খুব ভাল লাগে, আমি খাইতে পারি মিষ্টি জিনিস। যাই হোক, তারপর আমরা 3জন ঠান্ডা ঠান্ডা মেরেন্ডা নিলাম। আর আজকে আমি মেরেন্ডা খাইতে খাইতে এখানেই বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?